বেকার হয় সেই জায়গায় কিন্তু অবশ্যই আফসোস করতে হবে। অপরদিকে সিকোরিয়া একাদশ তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। এখন দেখা যাক সেখান থেকে গোল কিক, কিন্তু কোথায় দিলেন? সরাসরি প্রতিপক্ষের পায়ে। সেখান থেকে যার অপেক্ষায় ছিল সেটাই কিন্তু ঘটলো। একেবারে ডিফেন্স লাইন দাঁড়িয়ে পড়েছিল এবং সেখানে দূর থেকে কিন্তু সুন্দর একটা গোল। কত নম্বর করলো? 17 না? যে কথা বলছিলাম, এই যে টিম AK11, এই টিম শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নয়, আমরা বিভিন্ন সময় দেখেছি পড়শি রাজ্য একেবারে সামনে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত সেখানে কিন্তু সেই টুর্নামেন্ট জিতে এসেছে এবং অসাধারণ তেল খাওয়া মেশিনের মতো তাদের এই পাসিং সিস্টেম এখনও পর্যন্ত অনেক উন্নত ফুটবল তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনেও আমরা সেই তাদেরকে দেখতে পেয়েছি এবং যে কটি প্রসিদ্ধ নাম করা যে দল আছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে স্থান করে নিয়েছে এই টিম। আজকে AK11-এর হয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেখান থেকে পূজা কোথায় দিল? এই ক্ষেত্রে হাফ টাইমে যে শটটা নেওয়ার চেষ্টা করেছিল অনেকটা দূরে। আসলে এই ধরনের শটগুলো কিন্তু অ্যাকুরেট থাকতে হবে। পার্সেন্টেজ অফ অ্যাকুরেট শট সেটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু খেলার মধ্যে প্রগতি আসবে এবং পরবর্তী সময়ে যখন টাফ কন্টেন্ডার আসবে সেখানে কিন্তু সুযোগ হবে। কিন্তু প্রতিদিন ফুটবল, এখন মেয়েদের ফুটবলও প্রতিদিন হচ্ছে, সেই জায়গা থেকে ফিট থাকাটা একটা সবচেয়ে বড় ব্যাপার। এই মুহূর্তে সুন্দরভাবে কল্পনা হাসদা, কল্পনা ভালো চেষ্টা করছে এই মুহূর্তে। অবশ্যই তাদের ডিফেন্সিভ জোন সে জায়গায় কিন্তু কিছুটা লেক আমরা দেখতে পেয়েছি, যার জন্য কিন্তু প্রথম গোলটা অতি সহজেই কিন্তু তারা কনসিড করেছে। এখন দেখার পরবর্তী সময়ে তারা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারে। এই মুহূর্তে কর্নার কিক, সেখান থেকে সুন্দর পাস। এই মুহূর্তে নিয়তি, এই মুহূর্তে নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক, সেখান থেকে সামনে বাড়ি দেওয়ার প্রচেষ্টা আবারও। গেম অন আছে এই মুহূর্তে এবং প্লেয়াররা দাঁড়িয়ে পড়ছে। এই ক্ষেত্রে অবশ্যই নির্দেশ অনুসারে খেলতে হবে, প্লেয়াররাকে অ্যালার্ট থাকতে হবে প্রতিটি মুহূর্তে, যে কোনো সময় প্রতিটি প্লেয়ারকে অ্যালার্ট থাকতে হবে, কারণ সেরকম যদি কিছু হয় তাহলে অবশ্যই রেফারিদের বাঁশি আপনাদেরকে জানান দেবে। গোল কিক এই মুহূর্তে সিকোরিয়া একাদশের। সেখান থেকে অনামিকা, আবারও পিছনে সেন্ট্রাল ডিফেন্ডার সীমা মাহাতো। এই যে কনসেপশন, এই যে ধারণা ফুটবলের, যে নিজেদের পিছনে সবসময় ফুটবল মানে যে শুধু আক্রমণ নয়, সেই ধারণা বা সেই বোধটা গড়ে তোলাটাই একজন প্রশিক্ষকের মূল কাজ। এবং সেই কাজে কিন্তু আমরা দেখছি এই দল বা এই ম্যানেজার তারা কিন্তু সফল, সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে নিয়ে পজিশন তৈরি করে সেই জায়গায় কিন্তু বারবার আক্রমণ তুলে আনতে সক্ষম হচ্ছে। সেখান থেকে আক্রমণে সিকোরিয়া একাদশ, তাদেরকে সেরাটা দিতে হবে, লড়াই করতে হবে। মাঠে যখন নেমেছো তখন শেষ পর্যন্ত অবশ্যই একটা লড়াইয়ের মনোভাব, লড়াই দিতে হবে। সে জায়গা থেকে দ্বিতীয় গোল এই মুহূর্তে। মনোবল হারালে চলবে না, মনোবলকে সঙ্গী করে কঠিন প্রতিপক্ষ যখন থাকে তখন বুদ্ধিকে কাজে লাগিয়ে সে জায়গায় কিন্তু নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাঠ মানে একটা ময়দান, মানেই হচ্ছে লড়াইয়ের মঞ্চ। এই লড়াইয়ে সকলে সমান, বিন্দুমাত্র খামতি দেওয়া যাবে না।
সে জায়গা থেকে নিজেদের ডিফেন্সকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কিন্তু আক্রমণের মুখোমুখি হতে হবে। মনোবল ভেঙে পড়লে কিন্তু একেবারে তছনছ হয়ে যায় ডিফেন্স লাইন। সে জায়গায় আমরা আশা করবো সিকোরিয়া একাদশ তারা কিন্তু তাদের সেরা খেলাটা দেবে এই মুহূর্তে সুন্দরভাবে, কিন্তু সরাসরি প্রতিপক্ষের পায়ে। অত্যন্ত কুশলী খেলোয়াড়, অত্যন্ত ধারে ভারে এগিয়ে রয়েছে, আমরা নিঃসন্দেহে জানি AK-11 এই প্লেয়াররা। খুব ভালো প্রচেষ্টা এই মুহূর্তে সিকোরিয়া একাদশ দুরন্ত গতিতে কিন্তু এগিয়ে গিয়েছিল। 3 নম্বর জার্সি পরিহিত ওখানে শ্রাবণী হেমব্রম, এবং এই ধরনের মেন্টালিটি কিন্তু দেখাতে হবে। এক্ষেত্রে সঞ্চিতা, সেখান থেকে ফিরতি বল, আবারও আক্রমণে উঠে আসার চেষ্টায় AK-11। অসম্ভব ভালো ফুটবল উপহার দিচ্ছে তারা, একেবারে তেল খাওয়া মেশিনের মতো। যেদিকেই মন চাইছে সেদিকেই থেকেই কিন্তু আক্রমণটা তৈরি করতে এখন পর্যন্ত সক্ষম হচ্ছে। উইং ধরে এই মুহূর্তে আরও একটা আক্রমণ তুলে আনার প্রচেষ্টায় AK-11। মাঝমাঠ থেকে একেবারে সেন্ট্রাল ডিফেন্ডার ক্যাপ্টেন পেছন থেকে একেবারে ব্যাক করছে, সেখানে সীমা মাহাতো। এক্ষেত্রে সুন্দর পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি। দর্শকরা যারা এসেছেন খেলা দেখার জন্য অত্যন্ত খুশি হবেন মেয়েদের এই ফুটবল দেখে, যে সেক্ষেত্রে গোলকিপার প্রীতি কোনা এই মুহূর্তে। এক্ষেত্রে ইনডাইরেক্ট কিক, যেহেতু মাইনাস বল ছিল, এবং এই ছোট্ট ভুলটা কিন্তু গোলকিপার প্রীতিকোনাকে মনে রাখতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে গোলকিপারদের, নাহলে পরবর্তী সময় কোনো টাফ গেমের ক্ষেত্রে কিন্তু ক্রুশিয়াল হয়ে দাঁড়াবে। মাথা ঠান্ডা রেখে গোলকিপারদের এখন অনেক কাজ, সেদিকে কিন্তু প্রতিটি ম্যাচ প্রতিদিন কিন্তু উন্নতি করতে হবে, কারণ হয়তো পরবর্তী কোনো ম্যাচ বা কোনো গেমে ভুল করে বসলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে ইনডাইরেক্ট কিক দেখা যাক আমরা। খুব সুন্দর, এক্ষেত্রে গোলের সুযোগ ছিল, দুর্দান্ত, এক্ষেত্রে দুর্দান্ত ভাবে কিন্তু প্রীতিকোনা ধরে নিয়েছে, কিন্তু সুযোগটা ছিল, ভালো সুযোগ তৈরি করার সিকোরিয়া একাদশ বুদ্ধিমত্তার সাথে কিন্তু কাজটা করে, অর্থাৎ খুব সুন্দর একটা পাস, আমরা ডিফেন্স চেরা পাস দেখেছিলাম। প্রথমার্ধের খেলা শেষে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে AK-11 এর মেয়েরা।
শিকরিয়া একাদশ চলেছেন, দেখা যাক। এক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, যার ফলে কিন্তু সীমা এই মুহূর্তে ক্যাপ্টেন এগিয়ে এসে কিন্তু ক্লিয়ার করতে। সেখান থেকে পুষ্প রানী বিষ্ণু এই না দৌড়ে ফার্স্ট 8 নম্বর কি রাজ্য স্তরের কে কে আছে? আছে নিয়তি আছে আর স্টেটে ওই তো পুষ্প নিয়তি ইয়ার দুজনেই তো, পুষ্প আর গীতা 1500 মিটার। দর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ তথ্য জানিয়ে দিচ্ছে, আপনারা 7 নম্বর জার্সি পরিহিত AK11-এর গীতা মাহাতো তার দিকে এবং 8 নম্বর জার্সি পরিহিত পুষ্প রানী মাহাতো তার দিকে অবশ্যই চোখ রাখবেন। আমাদের যে স্টেট লেভেল দৌড়গুলো হয়, রাজ্যস্তরীয় দৌড়, সেখানে 2000, 4000, 5000 মিটারে আমাদের একেবারে রাজ্যস্তরীয় প্রতিনিধি এবং সেখান থেকে মেডেল জিতে আসা মেয়ে এই দুজন। 1500 মিটারে রয়েছে পুষ্প, 2000, 4000 এবং 6000-এ রয়েছে গীতা মাহাতো। তাই তাদের কাছে ক্লান্তি জিনিসটা খুব কম, তারা একেবারে অনবরত দৌড়তে পারে এবং ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করার সুযোগ অবশ্যই সেদিকে চোখ রয়েছে তাদের। স্টেট চ্যাম্পিয়ন ওটা মেয়েরা 2000, 4000, 6000-এ দৌড়ে। ডান প্রান্তে এই মুহূর্তে দৌড়ছে শিকরিয়া একাদশ, চেষ্টা করছে 3 নম্বর জার্সি পরিহিত ওখানে শ্রাবণী, কিন্তু বাম প্রান্ত থেকে এই মুহূর্তে আরো একটা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি AK11-এর। সেখান থেকে আবারও মাঝমাঠ নির্ভর। সুন্দর পাসিং ফুটবল এই মুহূর্তে আমরা দেখছি, রাইট হাফ থেকে উঠে গেছে অর্পিতা। সরাসরি গোলকিপার ফাল্গুনী মুর্মুর কাছে। একটা গোলকিপারের যে রকমের হাইট হওয়া দরকার সেটা কিন্তু ফাল্গুনির মধ্যে রয়েছে এবং তার প্রচেষ্টা যদি থাকে ভালো গোলকিপার হওয়ার সেই সুযোগ রয়েছে তার কাছে। খুব সুন্দর পাসিং ফুটবল একেবারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাম প্রান্ত থেকে আরো একবার আক্রমণে AK11 পুরুলিয়া। সেখান থেকে অনেকটা পিছনে আবারও অর্পিতাকে লক্ষ্য করে, অর্পিতা থেকে পুষ্প থেকে নিয়তি কিন্তু যে কিকটা নেওয়ার চেষ্টা করলেন, দূর থেকে যে শটটা নেওয়ার চেষ্টা করলেন সেটা লক্ষ্য রাখতে পারেনি। আজকে নিয়তিকে এই মুহূর্তে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা দেখতে পাচ্ছি, কখনো কখনো অফেন্সে যাচ্ছে এই মুহূর্তে, যার ফলে মাঠ একেবারে জমজমাট, সীমার সামনে একেবারে ঢাল হিসাবে রয়েছে এবং ফুটবল মাঠের এই জায়গাটি ভীষণ ক্রুশিয়াল, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্ডারের সামনের পজিশনটা, সেখান থেকেই কিন্তু ম্যাচটা অপারেট হয়। এক্ষেত্রে গোলকিপার ফাল্গুনির কাছে
এরা উন্নতিটা হচ্ছে প্রথমে এদের অ্যাথলেটিক্স, প্রত্যেকে আগে অ্যাথলেটিক্স তারপরে ফুটবল। ফলে কি হচ্ছে ওদের দমটা নিয়ে ভাবতে হয় না, প্রত্যেকে এত দৌড়ায় সকালে মাথা খারাপ, প্রায় প্রতিটা প্লেয়ারে দু একজন বাদ দিয়ে। ওইখান থেকেই তো মানে বডি ল্যাঙ্গুয়েজ প্রথমে দমটা বসেছে, দমটা বসার পরে স্কিলটা। এক্ষেত্রে কিছুটা চোট পেয়েছে, আমরা অবশ্যই জল নিয়ে যেতে রেফারির নির্দেশক্রমে অনুরোধ করব, জলটা নিয়ে যাবে, হাতে লেগেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সে মোচক লাগার মতন বটে, চোট লাগালো তো। কেউ যাক বা না যাক তোমরা যাবে, অন্য কেউ গেলেও তবু তোমরা যাবে। ম্যানেজার যেতে পারে কিন্তু কেউ যাক বা না যাক তোমরা। এক্ষেত্রে অফসাইড পজিশন থেকে এই মুহূর্তে আমার কাছে দুটো অপশনাল প্রাইজ রয়েছে, প্রাইজ মানে বেস্ট প্লেয়ার হিসাবে। হ্যাঁ, বেস্ট প্লেয়ার হিসেবে সেটা ফাইনালে যে দুটো দলকে যাব, ফাইনালে যে দুটো দল যাবে সেই দুটো দলের দুটো প্লেয়ারকে দিয়ে দেবে। ঠিক আছে, এই দলের একটা বেস্ট আর ওই দলের একটা বেস্ট। ফাইনালে যে দুটো দল যাবে তাদের আমরা দুটো টিম থেকে বেছে নেব। আমার কাছে এই মুহূর্তে দুটো জার্সি এসেছে, আবার পরবর্তী যদি এসে যায় তখন আবার হয়ে যাবে আর কি। সেখান থেকে নিয়তি এই মুহূর্তে শিকরিয়া ফুটবল টিম প্রতিটি মেয়েকে কিন্তু তাদের এখনো পর্যন্ত গেম অন আছে এবং তার জন্য তাদের সেরাটা দিতে হবে অবশ্যই। এই লড়াইয়ের মঞ্চ কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত একেবারে নিজেদের লড়াই ছাড়া চলবে না, সেই রকমভাবেই কিন্তু খেলতে হবে। এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে পড়লে হবে না, এক্ষেত্রে কিন্তু অফসাইড। খেলাতে হার জিত থাকতেই পারে, কিন্তু খেলাতে যে লড়াই, সেই লড়াইটা করতে হবে, সেরকম একটা মানসিকতা কিন্তু শিকরিয়া একাদশের মেয়েদের মধ্যে রাখতে হবে। এখনও পর্যন্ত বেশ ভালোই খেলা চলছে। অপরদিকে AK11 পুরুলিয়া, তাদের কাছ থেকে আমাদের লক্ষ্য রাখবে তারা কত সহজে গোলগুলো তুলে আনতে পারে। এখন দেখার, খুব সুন্দর পাসিং ফুটবল, এক্ষেত্রে দূর থেকে কে, কিন্তু সেই জায়গায় কিন্তু গোলে রাখতে পারলো না এবং নিজেই কিছুটা বিস্মিত এই ক্ষেত্রে যে আমি বলটাকে জালে জড়িয়ে দিতে পারলাম না। এক্ষেত্রে পুষ্পরানী মাহাতো, যার নাম করছিলাম 1500 মিটারে স্টেট লেভেল ক্যান্ডিডেট, মেডেল প্রাপক মেয়ে, সেখান থেকে পুষ্প ভালো ডিফেন্স সেক্ষেত্রে শিকরিয়া একাদশের। সেখান থেকে দূর থেকে একটা শট নেওয়ার চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সফল হয়নি।
সেখান থেকে নিয়তি আরও একবার খেলাটা অবশ্যই আমরা পরবর্তী দুটো দলকে এখন থেকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। দুই দল পাকবিড়া এবং জেডিপি খাতড়া, তাদেরকে আমরা প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সেখান থেকে একটা দুরন্ত হেড করার প্রয়াস, ফ্লাইং হেড বাইচুং ভুটিয়ার মতো। মেয়েদের আমরা মার্তাকে দেখেছি, ব্রাজিলিয়ান মেয়েদের ফুটবলের সে অবিসংবাদিত প্লেয়ার মার্তা, তিনি কিন্তু অসাধারণ ফ্লাইং হেডে দু একটা গোল করে থাকেন। সেই ধরনের একটা প্রয়াস তাদের মধ্যে ছিল, বোঝাপড়া, এবং যেহেতু দল এগিয়ে রয়েছে সেই ধরনের কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে তারা কিন্তু এগুলো দেখে নিতে চাইছিলেন। একসাথে তিনটি বদল অবশ্যই দলের স্বার্থে। গোলকিপার রিজার্ভ ব্যাংক থেকে তাকে কিছুটা খেলার জন্য সুযোগ করে দেওয়া, এটা একটা দারুণ ভাবনা। এবং এভাবেই কিন্তু ম্যাচ টাইম, কারণ প্রতিটি প্লেয়ারের কাছে ম্যাচ টাইম একটা সবচেয়ে আলাদা জিনিস। কোচারের বা টিম ম্যানেজারের এই যে ভাবনাগুলো, এটা খুব দক্ষতা টিম ম্যানেজারের ভেতরেই থাকে, নচেত এটা থাকে না। পরের টিমের সঙ্গে সঙ্গে ভালো প্লেয়ারটিকে তুলে নিলে, গোল করলে দুটি গোল করার পর আগে ভালো প্লেয়ারটিকে তুলে নিলাম নেক্সট ম্যাচের জন্য, যাতে এবং আমার স্টকের প্লেয়ারটাকে তো আমি ট্রায়াল করাবো, ওই সুযোগটা যদি আমি না ব্যবহার করি। সেই সাথে কিন্তু খেলার সুযোগটা অর্থাৎ পরিবর্তিত গোলকিপার তার কাছে বল পৌঁছালো না, তার আগেই শেষ। অভিনন্দন তাদেরকে। দ্বিতীয় ম্যাচের জন্য মাঠের বাইরে গিয়ে অবশ্যই প্রস্তুত হতে হবে। শিকরিয়া একাদশের মেয়েদেরকে বলবো, এখান থেকে হারাবার কিছু নেই, শক্ত প্রতিপক্ষ